নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি ভাইরাল রেসিপি নিয়ে। এই রেসিপিটি অনেক দিন ধরেই দেখছি সব জায়গাতেই খুব পপুলার হয়ে চলছে এবং সবাই বানাচ্ছে। তাই আজকে আমার এক বোনের আবদারে বানিয়ে ফেললাম রেসিপিটি। এই রেসিপিটি আমি আগে কোনো দিন বানাইনি, তাই ভাবলাম একবার টেস্ট করে দেখাই যেতে পারে কীরকম টেস্টি হয় বা কীরকম স্বাদ হয়। বানিয়ে দেখলাম খুবই ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা একটু হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা করতে পারেন। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। খুব বড় সাইজের কাতলা মাছ নিলেই ভালো লাগে, তো আপনারা চাইলে ছোট সাইজের কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। তবে আমার মনে হলো একটু বড় সাইজের মাছ হলে এই রান্নাটা খুব ভালো হয়। প্রথমেই হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম, তাই হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এই কাসন পোড়া ঝোলের মেন মশলা হলো কালো সর্ষে। এই সর্ষেটা শুকনো খোলাতে এরকম করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন সর্ষেটা ফটফট করে ফাটতে শুরু করেছে তখনই কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি মাছ ভাজবো, তাই জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু বেশি পরিমাণে তেল থাকলেই ভালো লাগে, তবে আপনাদের যদি তেল খেতে বারণ থাকে তাহলে অল্প তেলেও বানিয়ে নিতে পারেন। মাছটা ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের পিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব এবং মাছগুলোকে আমি কড়া করেই ভেজে নিচ্ছি। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে সর্ষেটাকে রেখেছিলাম সেই সর্ষেটাকেও গুঁড়ো করে নেব। সর্ষেটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করলে ভালো হয়। চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারেন, আমি কিন্তু হামাদিস্তাতে গুঁড়ো করেছি। চাইলে সিলবাটাতেও গুঁড়ো করা যেতে পারে। এখন আমি এইভাবে সমস্ত মাছগুলো দিয়ে একটু উলটপালট করে ভেজে নিচ্ছি। মাছগুলো যেহেতু একটু বড় পিসে আছে, তাই আমি এখানে মাছগুলোর জন্য একটু বেশি পরিমাণেই তেল দিলাম, যাতে একসঙ্গে সব মাছগুলো ভাজা হয়ে যায়। আর এই তেলেই কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা এই হামাদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। খুবই সহজে এটা গুঁড়ো করা যাবে যদি ভালো করে ভাজা হয়ে যায়, তবে খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই রেসিপিটির নাম কাসন পোড়া। কাসন অর্থাৎ সর্ষে। কাসুন্দি থেকে যেরকম আমরা সর্ষে দিয়ে কাসুন্দি বানাই, সেই সর্ষে, কালো সর্ষেকে এখানে কিন্তু কাসন বলা হয়েছে। আর পোড়া কথার অর্থ এখানে জানি না কী বলা হয়েছে, তবে এটা ভেজে নিলে তবেই কিন্তু এই ঝোল এইভাবে রান্না করা যায়। এখানে আমি এই রেসিপিটি আগে কিন্তু কোনো দিনই খাইনি, তাই আমি বানিয়ে দেখছি। টেস্টটা কিন্তু ভালো হয়েছিল, আপনারা বানাতে পারেন। মাছটা দেখুন আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে অল্প করেও হালকা করে ভাজতে পারেন, যেরকম খেতে চান। আমি এখানে মাছগুলোকে নাবিয়ে নিচ্ছি। মাছগুলো নাবিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটি করব। তাই এই 1/4 টিস্পুন মতন কালো জিরে এবং সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। এই রান্নাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে, তো তাই আমি এখানে 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা বলতে দেব হলুদ এবং লঙ্কা। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, কারণ আরও বেশি যদি গ্যাসের ফ্লেম এই অবস্থায় থাকে তাহলে কিন্তু মশলাগুলো যেহেতু শুকনো দিচ্ছি পুড়ে যেতে পারে। তাই হলুদ এবং লঙ্কা দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি জল ঢেলে দিলাম। জলটা প্রয়োজন মতন দিতে হবে, এখানে কিন্তু আর কিছু মশলা পড়বে না, সেই অনুযায়ী কিন্তু জলটা বুঝে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এই জলটা বা মশলার জলটাকে ভালো করে ফুটতে দেব, তারপরেই আমি এখানে অ্যাড করে দেবো মাছগুলো। এই রান্নাটা খুবই সাধারণ, টেস্ট কিন্তু ভালো হয়, একেবারে অন্যরকম। যারা মশলা খেতে ভালোবাসেন না তারা কিন্তু এই ধরনের একটি রেসিপি বানিয়ে বাড়িতে খেতে পারেন। খুবই হালকা পাতলা একটা রেসিপি, আর মুখের টেস্টও কিন্তু একটু হলেও বদলাবে। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো যে কাসন পোড়া, অর্থাৎ এখানে যে সর্ষেটাকে আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। তবে পুরোটা দেবো না, এখানে আমি 1/2 টিস্পুন মতন দেবো, কারণ প্রয়োজন মতন এখানে দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু আবার তেতোও লাগতে পারে, তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেলে এবার আমি মশলাটা এখানে দিয়ে দেব এবং একবারে শেষে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। যেহেতু এই সময় ধনেপাতা খুব ভালো পাওয়া যাচ্ছে, ধনেপাতা দিলে এই রান্নার টেস্ট আরও ভালো হবে।
এখন গ্রেভিটা অনেকক্ষণ ধরে ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে মশলাটা দিয়ে দিলাম। ওই ধরুন হাফ টিস্পুন মতনই দিলাম, এর থেকে বেশি আর দিলাম না। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওই ধরুন আর 1 মিনিট মতন ফুটাবো। ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি। খুবই সিম্পল এবং খুব সুন্দর এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা অবশ্যই গরম গরম খেতে হবে, গরম গরম ভাতের সঙ্গে একেবারে গরম গরম, কিন্তু কড়াই থেকে নামিয়ে খেলেই ভালো লাগবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে আবারও কিছুটা ফুটিয়ে নিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। মাছগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম এখানেই অফ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।